নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর তো আমরা বুঝলাম, নিজে আল্লাহ তাআলার নাফরমানি করব না, আল্লাহ তাআলা যে জিনিসের আদেশ করেছেন সেই জিনিস আমরা করব, এবং যে জিনিস থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। এটা হচ্ছে নিজেকে জাহান্নাম থেকে বেঁচে রাখা। কিন্তু নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ আমি বুঝলাম না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো আল্লাহ তাআলা যে জিনিসগুলো তোমাকে করতে বলেছেন, যে জিনিসগুলো তোমাকে আদায় করতে বলেছেন, সেই জিনিসগুলো তোমার পরিবারকে করার জন্য আদেশ দেওয়া। যেমন আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, নিজের পরিবারকে নামাজের আদেশ দেওয়া, এবং যদি মহিলা হয় তাদেরকে পর্দা করতে বলেছেন, তাদেরকে পর্দা করার জন্য বাধ্য করা। এভাবেই নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে, যখন মানুষ মারা যায়, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তার খারাপ কাজ করার শক্তি, ভালো কাজ করার শক্তি, সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। তারপরেও কিছু কাজ এমন আছে যেগুলো তার মৃত্যুর পরও তার কবরে তার সওয়াব পৌঁছতে থাকে। সেগুলো কি কি? ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া। মানুষ মৃত্যুবরণ করার পরও এই সাদকায়ে জারিয়ার সওয়াব মানুষের রূহের মধ্যে পৌঁছতে থাকে, এবং তার কবরে এই সওয়াব, এই জিনিসের সাদকায়ে জারিয়া সওয়াব পৌঁছতে থাকে। সাদকায়ে জারিয়া হচ্ছে এমন সাদকা যে জিনিসগুলোর স্থায়িত্ব থাকে, এবং যে জিনিসের সওয়াব মানুষ মৃত্যুর পরও ভোগ করতে পারে। যেমন মাদ্রাসা নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা, এবং রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করা, বা মাদ্রাসা মসজিদের জন্য জমিন ওয়াকফ করা। এরকম আরো অনেক কাজ আছে যেগুলো সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এগুলোর সওয়াব মানুষ মরে যাওয়ার পরও তার কবরে এগুলো সওয়াব পৌঁছতে থাকে। তাই আমরা যারা পারি, যাদের সাধ্য আসে, এরকম আমরা সাদকায়ে জারিয়া করে যাব, যাতে আমাদের মৃত্যুর পর আমাদের কবরে এই সাদকার সওয়াব আমাদের কবর পৌঁছতে পারে। 2 নম্বর বলা হয়েছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, এমন নেককার সন্তান যে তার মাতা পিতার মৃত্যুর পরে মাতা পিতার জন্য দোয়া করবে। নেককার সন্তান হওয়ার জন্য কি করতে হবে সেটা আপনাদের জানা আছে। এই মাদ্রাসাগুলো হচ্ছে নেককার সন্তান তৈরি হওয়ার প্রতিষ্ঠান। নেককার সন্তান তৈরি হওয়ার এগুলো হচ্ছে ফ্যাক্টরি। প্রত্যেক জিনিসের একটি ফ্যাক্টরি থাকে। যেমন আমাদের দেশে চিনি তৈরি হয়, চিনির জন্য আলাদা ফ্যাক্টরি আছে। লোহা তৈরি হয়, লোহার জন্য আলাদা ফ্যাক্টরি আছে। এরকম নেককার সন্তান তৈরি হওয়ার ফ্যাক্টরি হচ্ছে এই মাদ্রাসাগুলো। তাই নিজের ছেলেকে যথাসম্ভব দ্বীন শিক্ষায় শিক্ষিত করতে চেষ্টা করতে হবে। আমাদের এই ইসলামিয়া মুহাম্মাদিয়া সুলতানিয়া মাদ্রাসা দেওবন্দের সিলসিলার একটি মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল হক্কানি আলেম এবং নেককার সন্তান তৈরি করার জন্য। এগুলো চলে জনগণের আর্থিক সহায়তায় এবং আল্লাহ তাআলার কাছে রুনা জারি করার মাধ্যমে এগুলো চলে। কারো টাকা পয়সা দিয়ে কারো দিকে এগুলো মুহতাজ না।
যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান, এরকম মাদ্রাসায় যদি পড়ান, তাহলে আপনার সন্তান নেককার সন্তান হবে। নেককার সন্তান হলে আপনার কি লাভ হবে? আপনারা তো এই দুনিয়ায় সুখ শান্তি থাকার জন্য অনেক কাজ করে থাকেন, ধন সম্পদ, নিজের জমি জমা অনেক কিছু ক্রয় করে থাকেন, যাতে নিজে এই দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারেন। কিন্তু কখনো কি চিন্তা করেছেন, যখন আপনি মারা যাবেন তখন আপনার কবরে কি যাবে? আপনার জন্য দোয়া করবে এমন কোন সন্তান কি আছে? এটা চিন্তা করতে হবে। তাই মৃত্যুর পরে আপনার পরকাল সুখী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আপনাকে নেককার সন্তান এখান থেকে তৈরি করে যেতে হবে। দেওবন্দ মাদ্রাসা সম্পর্কে আল্লামা রিয়াসাত আলী বিজনুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल यहाँ एक शुअला है, हर सर्व यहाँ मीनारा है। ये अज़्म हुसैन अहमद से वफा, ये अज़्म हुसैन अहमद से वफा, हंगामा ये गिरोदार यहाँ। ये अज़्म हुसैन अहमद से वफा, हंगामा ये गिरोदार यहाँ। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार यहाँ। शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार यहाँ। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। खुद साक़ी कौसर ने रखी, मैं खाना की बुनियाद यहाँ। खुद साक़ी कौसर ने रखी, मैं खाना की बुनियाद यहाँ। तारीख़ मुरातब करती है, तारीख़ मुरातब करती है, दीवानों की रुदाद। ये इल्म हुनर का गहवारा, तारीख़ का वो शहपारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफ़ा पहिलेगा, ये शजरे तय्यब पहिला है। ये शजरे तय्यब पहिला है, ता उसअत का पहिलेगा। ये इल्म हुनर का गहवारा, तारीख़ का वो शहपारा है। आबिद के तयक्कुन से रोशन है, सादात का सच्चा सा चमन। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल। ये इल्म हुनर का गहवारा, तारीख़ का वो शहपारा है।
দেওবন্দ মাদ্রাসার সিলসিলায় এটা একটা প্রতিষ্ঠান, ইসলামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসা। এখান থেকে হাজার হাজার হাফেজ তৈরি হবে, এখান থেকে বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস তৈরি হবে। তৃতীয় নম্বর বলেছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হবে। এটা হচ্ছে দ্বীন ইলম, দ্বীন ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। এটাও শিক্ষা দেওয়া হয় আমাদের কওমি মাদ্রাসা, যেগুলো দেওবন্দের সিলসিলায় চলতে থাকে। আমাদের পিতামাতার উপর, মা বাবার উপর সন্তানের অনেক অধিকার রয়েছে। যেভাবে সন্তানের উপর মা বাবার উপর অধিকার রয়েছে, তেমন একটি অধিকার হচ্ছে মা বাবার উপর সন্তানের অধিকার। তার মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করা। বর্তমানে তো মানুষ দুনিয়ার লোভে পড়ে নিজের সন্তানকে দ্বীন শিক্ষা শিক্ষিত না করে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করে থাকেন। ফলে কি হয়, তার সন্তান দুনিয়াতে অনেক ধন সম্পদের মালিক হয়, অনেক কোটিপতি হয়, একটি সরকারি চাকরি করে, কেউ স্কুল কলেজের প্রফেসর হয়, কেউ ভার্সিটির প্রফেসর হয়। এটা দেখলে তার মা বাবা অনেক খুশি হয়ে যায় যে আমার ছেলে তো এখন মাশাআল্লাহ সরকারি চাকরি করতেছে, স্কুল কলেজের একজন প্রফেসর হয়েছে, দুনিয়া বিলাইনে অনেক বড় হয়ে গেছে। তখন মা বাবা আর কোনো চিন্তা করে না, বরং খুশিতে তারা মনে করে যেহেতু আমরা এখন আমাদের সন্তানদের হক আদায় করে দিয়েছি এবং তাদেরকে দুনিয়ার মধ্যে সফলতা এনে দিয়েছি, তাই আমরা এখন নিজে নামাজ দোয়া পড়ে রোজা রেখে কোনো রকম এই জীবনটা আমরা পার করে দিব। এটাকে তারা সফলতা মনে করে। কিন্তু তারা কখনো এটা চিন্তা করে নাই যে এই সন্তান যাকে তারা এই দুনিয়ার লাইনে অনেক বড় করেছেন, অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, তাকে দ্বীন শিক্ষা শিক্ষিত না করে দুনিয়ার লাইনে অনেক বড় করেছেন, সেই সন্তানই পরকালে সেই মা বাবাকে জাহান্নামে নেওয়ার জন্য বাধ্য করবে। যখন আল্লাহ তাআলা সন্তানকে জাহান্নামে যেতে বলবেন, তখন সন্তান বলবে, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন, কিন্তু আমার মা বাবা যারা আমাকে দ্বীন শিক্ষায় শিক্ষিত না করে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছেন এবং আমাকে ধন সম্পদের লালসায় ডুবিয়ে আল্লাহর রাস্তা থেকে আমাকে সরিয়ে দিয়েছেন, আপনি আগে তাদেরকে জাহান্নামে দিন, তারপর আমাকে জাহান্নামে দিবেন। তাই সন্তানের হক প্রথমে আদায় করতে হবে। পিতামাতার উপর সন্তানের অনেক হক রয়েছে, তার মধ্যে এক নাম্বার হক হচ্ছে, অধিকার হচ্ছে সন্তানের মা নেককার হওয়া। তাই যারা আপনারা বিবাহ শাদী করবেন, তারা বিবাহ শাদী করার সময় দিনদার, নেককার, চরিত্রবান মহিলা নির্বাচন করবেন। কেননা মা যদি নেককার হয় তখন সন্তানও নেককার হয়, মা যদি বদকার হয় তাহলে সন্তানও বদকার হয়। সন্তানের প্রথম অধিকার হচ্ছে তার মা বাবা নেককার হওয়া। যদি মা বাবা নেককার না হয় তাহলে সন্তানকে তার অধিকার থেকে আপনি বঞ্চিত করেছেন। 2 নম্বর হক হচ্ছে সন্তানকে শৈশবে আদর যত্ন করে তাদেরকে ভালোবাসা মমতা দিয়ে লালন পালন করা। সন্তানকে ভালোবাসা এটাও একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি হাসান হোসেনকে আদর করতেন। এক সময় এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নাতিদেরকে আদর করতে দেখে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার তো অনেক সন্তান আছে, আমার 10 জনের মতো আমার সন্তান আছে, কিন্তু আমি তাদেরকে কখনো আদর করি নাই, কখনো তাদেরকে আমি চুমু দিয়ে আদর করি নাই, কিন্তু আপনি আপনার নাতি হাসান হোসেনকে আদর করতেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু মান লা ইরহামু লা ইয়ারহাম। যে নিজের সন্তানকে আদর করে না, নিজের পরিবারের ছোট ছেলেদেরকে আদর করে না, তাদেরকে আল্লাহ তাআলা রহম করবে না এবং আদর করবে না। তাই নিজের সন্তানদেরকে ছোট অবস্থায় শৈশবে তাদেরকে মায়া যত্ন দিয়ে আদর মোহাব্বত দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে। বিশেষ করে মেয়েদের ব্যাপারে অনেকে অবহেলা করে। অনেকে মনে করে থাকেন এই মেয়ে আমার জন্য কিছু করতে পারবে না, যেহেতু মেয়ে মানুষ, সে কোনো চাকরি করতে পারবে না, বাইরে কোনো কাজও করতে পারবে না, এই জন্য মেয়েদেরকে অনেকে অবহেলা করে থাকেন। মেয়েদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন আও ইসনাতান আও সালাসু ইবনাতিন আও ইবনাতান আও উখতান ফালাহুল জান্নাহ فأدى حقهن فله الجنة أو كما قال عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি মেয়ে সন্তান থাকবে অথবা 3টি বোন থাকবে অথবা 2টি, যার মেয়ে সন্তান থাকবে অথবা 2টি বোন থাকবে, فأحسن صحبتهن وأدى حقهن, এবং সে তাদের মেয়েদের ব্যাপারে মেয়েদের হক ভালোভাবে আদায় করবে, তাদেরকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করবে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে কোনো কঠোর আচরণ করবে না। তার জন্য সুসংবাদ হচ্ছে, সে যদি 3 জন মেয়ে সন্তানকে অথবা 2 জন মেয়ে সন্তানকে ভালোভাবে লালন পালন করে এবং তাদের সাথে ভালো আচরণ করে, তাদের বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত তাদেরকে তাদের ভরণ পোষণ ভালোভাবে দেয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাই আমরা মেয়েদের ব্যাপারে কেউ অবহেলা করব না, বরং তাদেরকে ভালোভাবে লালন পালন করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মেয়েদের ব্যাপারে এরকম ভালো আচরণ করে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। আমাদের পিতামাতারা অনেকেই নিজের সন্তানকে হাফেজ বানাতে ইচ্ছুক। বর্তমানে হাফেজদের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু হাফেজ বানায় ঠিক, হেফজ শেষ করার পর যখন হাফেজ শেষ হয়ে যাবে তখন তাকে আর লেখাপড়া করাতে চাই না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোরআন হেফজ করে ভুলে যাবে এবং কোরআনের উপর আমল করবে না, সে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কুষ্ঠরোগী অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। তাই শুধু হাফেজ বানানো হবে না, হাফেজ হওয়ার পর তাকে আলেম বানানোরও অনেক চেষ্টা করতে হবে। এরকম হাফেজদের যে ফজিলত আছে, সেই ফজিলত লাভ করার জন্য নিজের সন্তানকে দ্বীনি শিক্ষায় পরিপূর্ণ শিক্ষিত করতে হবে। শায়ের বলেন, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया।
10 अहले जहन्नम की सुपारिश वो करेगा 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा 10 नेकियां हर हरफ में पाता है मुसलमान 10 नेकियां हर हरफ में पाता है मुसलमान यूं काबिल सदर इश्क है हर हाफिज कुरआन একজন হাফেজ সাহেব যদি আল্লাহ তাআলার কোরআনের উপর আমল করে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে তাহলে সে কিয়ামতের ময়দানে নিজের পরিবার থেকে 10 জন এমন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন যে 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এটা শুধু হাফেজ হলে হবে না হাফেজ হওয়ার পর কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআনে যে জিনিসকে হালাল বলেছেন সেই জিনিস আদায় করতে হবে এবং যে জিনিস হারাম করেছেন হারাম কাজ থেকে নিজেকে বেঁচে রাখতে হবে তাহলে হাফেজের মর্যাদা পাওয়া যাবে না হয় যেটা বলা হয়েছে 10 জন হাফেজ 10 জন আত্মীয় স্বজন থেকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন এই ফজিলতটা তারা পাবে না তাই আমাদের পরিবার যাদের মা বাবা আছেন মা বাবা নিজের সন্তানদেরকে হাফেজ হওয়ার পর যাতে সে পরিপূর্ণ আলেম হয় তার প্রতি অনেক গুরুত্ব দিতে হবে নিজের সন্তানদের হক যদি আদায় না করেন তাহলে আপনিও সন্তানের উপর যে মাতা পিতার হক রয়েছে সে হক সে আদায় করবে না তাহলে প্রথমে আমাদেরকে সন্তানের হক আদায় করতে হবে সন্তানের হকের মধ্যে গুরুত্বপূর্ণ হক হচ্ছে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা যদি আপনি তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন সে আপনাকে আপনার সেবা আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনার সেবা করবে না আপনার কথা শুনবে না আপনার হক সে আদায় করবে না তাই আপনি যদি আপনার অধিকার পেতে চান তাহলে প্রথমে সন্তানের যে অধিকার আছে সন্তানের যে হক আছে সেটা আপনাকে আদায় করতে হবে সন্তান যখন বিয়ের বয়স হবে তখন তাকে একজন দিনদার মেয়ে নির্বাচন করে তাকে বিয়ে করাতে হবে যদি সন্তান মেয়ে হয় তাকে একজন উপযুক্ত ছেলে দেখে তাদেরকে বিয়ে দিতে হবে এটা হচ্ছে সন্তানের অধিকার বর্তমানে অনেক সময় দেখা যায় মা বাবা বৃদ্ধ হওয়ার পরে মা বাবাকে অনেকেই বৃদ্ধাশ্রমে রেখে আসে এখানে দেখবেন যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে যাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় তাদের অধিকাংশ হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া স্কুলে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওদের মা বাবাই বৃদ্ধাশ্রমে বেশি থাকেন এরকম কোনো আপনি উদাহরণ দেখাতে পারবেন না যেখানে হাফেজ আলেমের মা আছে সেরকম আপনি কোনো উদাহরণ দিতে পারবেন না সুতরাং দ্বীনি শিক্ষা শিক্ষিত করলে নিজের অধিকার যদি আপনি আদায় করতে চান তাহলে প্রথমে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে দ্বীনি শিক্ষা শিক্ষিত না করার পরিণাম খুব ভয়াবহ এক সময় হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বৃদ্ধ বাবা এসে নালিশ করলেন নিজের ছেলের ব্যাপারে বলছেন হে আমিরুল মুমিনিন আমার সন্তান আমার অধিকার আদায় করে না এবং আমার সেবা করে না তখন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সন্তানকে ডাকলেন ডেকে বললেন তোমার ব্যাপারে তোমার আব্বা এই অভিযোগ করেছে সেটা কি সত্য তখন সন্তান বলে সেই অভিযোগের বিচার করার আগে আপনি প্রথম আমাকে এটা বলেন যে ইসলামের মধ্যে যেরকম সন্তানের উপর পিতামাতার অধিকার আছে সে বাবাও কি পিতামাতার উপর সন্তানের অধিকার নাই তখন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অবশ্যই পিতামাতার উপরও সন্তানের হক এবং অধিকার রয়েছে তখন সন্তান বলেন তাহলে আমি আপনার মুখে
সেই অধিকার এবং হক সম্পর্কে জানতে চায়, সেগুলো কি কি? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানের প্রথম অধিকার এবং হক হচ্ছে তার মা নেককার, দিনদার এবং চরিত্রবান হওয়া। যদি তার মা নেককার, দিনদার না হয়, তাহলে তার বাবা তার সন্তানের প্রথম অধিকার থেকে, হক থেকে সন্তানকে বঞ্চিত করেছে। 2 নম্বর হক হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মগ্রহণ করার পরে সন্তানের একটা সুন্দর নাম রাখা। যদি আপনি সন্তানের সুন্দর নাম না রাখেন, তাহলে আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই। 3 নম্বর সন্তানের হক হচ্ছে সন্তান যখন জ্ঞান বুদ্ধি পড়ালেখার বয়স হবে, তখন তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা সন্তানের অধিকার এবং হক। তখন সেই সন্তান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যে 3টি অধিকার এবং হকের কথা বলেছেন, এই 3টার মধ্য থেকে একটাও আমার বাবা আমাকে দিতে পারে নাই এবং এই হকগুলো আদায় করতে পারে নাই। প্রথম শর্ত হচ্ছে নিজের মা দিনদার এবং নেককার হওয়া। আমার বাবা একজন বাজারি মহিলা, খারাপ মহিলাকে শাদী করেছেন, সুতরাং আমার বাবা আমাকে আমার প্রথম অধিকার থেকে বঞ্চিত করেছেন। 2 নম্বর অধিকার, আমার বাবা আমার ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মগ্রহণ করার পরে আমার একটা সুন্দর নাম রাখে নাই, সুতরাং আমার বাবা, আমার পিতা আমাকে দ্বিতীয় অধিকার থেকে বঞ্চিত করেছে। 3 নম্বর অধিকার ছিল আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটাও আমার বাবা আমাকে দিতে পারে নাই, বরং আমাকে দুনিয়া লাইনে পড়াইছে, আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই। এই কথা শোনার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধ বাবাকে বললেন, আপনি আমার কাছে যে নালিশ দিয়েছেন, সেই নালিশের আমি বিচার করব না, কারণ আপনি প্রথমে আপনার সন্তানের যে অধিকারগুলো থেকে সন্তানকে বঞ্চিত করেছেন, তার ক্ষতিপূরণ আপনি তাকে দান করুন, তারপর আপনার বিচার আমি করব। এখন যেহেতু আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই, আপনিও তার থেকে আপনার হক আদায় করার সুযোগ আর পাবেন না। তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নিজেকে, নিজের সন্তানের প্রতি, নিজের সন্তানের অধিকারগুলো আদায় করা। নিজের সন্তানকে যদি আপনি তাদের অধিকার থেকে বঞ্চিত রাখেন, তাহলেও সে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত রাখবে। বর্তমান সমাজে দেখা যায় অনেক মা বাবা নিজের সন্তানকে দুনিয়াতে সুখে রাখার জন্য মাদ্রাসায় না পড়ে স্কুল কলেজে পড়ান। এটা তাদের জন্য সফলতার বিষয় নয়, বরং তাদের জন্য অনেক অসফলতার বিষয়। তারা দুনিয়ার জীবনে যদিও সুখী হয়, কিন্তু আখিরাতের জীবনে তারা কখনো সফল হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আপনারা আল্লাহকে ভয় করার মতো ভয় করুন। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে আপনাকে চলার জন্য বলেছেন, যে জিনিসগুলো আদায় করার জন্য বলেছেন, সেগুলো ভালোভাবে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেছেন, ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া। এখন শীতকালের মধ্যে ফজর নামাজ পড়া অনেক কঠিন, কিন্তু এই শীতকালের ঠান্ডা পানিগুলো আপনাকে জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে কিয়ামতের ময়দানে। যদি নিজের কবরের জীবন, নিজের পরকালের জীবন সফল করতে চান, তাহলে এই দুনিয়ার সামান্য জীবনগুলো, সামান্য সময়গুলো কষ্ট করে জীবন যাপন করতে হবে। যদি এই অল্প সময় আপনি কষ্ট করে কাটাতে পারেন, তাহলে পরকালের অস্থায়ী জীবন, যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবনে আপনি সুখে থাকতে পারবেন। এবং নিজে মৃত্যুর পরে নিজের জন্য এমন একটা সন্তান রেখে যাবেন, যে সন্তান আপনাকে আপনার মৃত্যুর পরে আপনার কবরে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করবে,
এমন সন্তান আপনাকে রেখে যেতে হবে, দিনদার নেককার সন্তান। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে কবরের মধ্যে থাকলে কবরের আযাব এমন ভয়াবহ হয় যে তখন মানুষের দোয়ার প্রতি মুহতাজ হয়ে যায়। কখন তার আত্মীয় তার জন্য দোয়া করবে, তার জন্য ইসালে সওয়াব করবে, সে সবসময় তার অপেক্ষায় থাকে। তাই নিজের জন্য এমন কিছু রেখে যাবেন যেগুলো আপনি আপনার মৃত্যুর পরে বুক করতে পারবেন। যেমন নেককার সন্তান রেখে যাবেন, নিজের সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার মৃত্যুর পরে অনেক কাজ আসবে। এরকম এমন দান সদকা করবেন, সদকায়ে জারিয়া, যে সদকা আপনি আপনার মৃত্যুর পরেও বুক করতে পারবেন। যেমন মাদ্রাসা করা, মসজিদ করা, মাদ্রাসায় দান করা, সদকা করা, রাস্তা নির্মাণ করা ইত্যাদি। এবং নিজের বাকি যে হায়াত আছে সেই হায়াতগুলোকে যেন পরকালের জন্য সঞ্চয় হয়, তার ব্যাপারে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মানুষ গুনাহগার, বনি আদম গুনাহগার, গুনাহ করতে থাকে, কিন্তু যখন তওবা করে নেয়, কাটি দিনে তওবা করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। কাটি তওবা কাকে বলা হয়? তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহ থেকে একদম ফিরে আসতে হবে, গুনাহ থেকে একদম ফিরে আসতে হবে এবং গুনার উপর শর্মিন্দা, অনেক লজ্জা থাকতে হবে, শর্মিন্দা হতে হবে নিজেকে। এবং সামনে যে আপনি গুনাহ করবেন না তার প্রতিও আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনার তওবা কবুল করা হবে। যদি আপনি তওবা করেছেন কিন্তু পরে আবার এসে গুনাহ লিপ্ত হয়েছেন, এটা আপনার তওবা কবুল হবে না। তাই তওবা কবুল হওয়ার জন্য আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহ থেকে একদম বেঁচে থাকতে হবে এবং গুনার উপর শর্মিন্দা হতে হবে এবং সামনে আর গুনাহ না করার প্রতি সংকল্প হতে হবে, তাহলে আপনার তওবা কবুল হবে। এবং মানুষ মরে যাওয়ার সময় যে তওবা করে সেই তওবা যাতে আগে করা হয় সেটার প্রতি খেয়াল রাখতে হবে। মানুষ যখন মৃত্যুর একদম নিকটে চলে যায় তখন তার তওবা অনেক সময় কবুলও হতে না পারে। তাই আগে থেকেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এবং তওবা করে নিজের জীবনকে একদম গুনাহ থেকে মুক্ত করে নেওয়া, এটাই আমাদের জন্য অনেক কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সালাতি বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, আপনারা সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। কারো দরবারে গিয়ে, কোনো মাজারে গিয়ে সাহায্য প্রার্থনা করা এটা ঠিক না। আল্লাহ তাআলার কাছে চাইবেন যা চাওয়ার আছে এবং নিজে নামাজ পড়ে যদি বিপদ আসে বিপদের উপর সবর করে ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যদি আপনি সবর করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সাথে আসছেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকবেন। তাই যখন কোনো বিপদ আসে তখন সাথে সাথে নিজেকে সবরের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। বিপদ আপদ, সুখ দুঃখ সব আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার তাকদীরে যা আছে সেটাই হতে থাকে এবং তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। তাকদীরে যেটা আপনার জন্য ফয়সালা করা আছে সেটাই হবে এবং তাকদীরকে পরিবর্তনকারী একমাত্র দোয়া। দোয়া আর দোয়া মুখুল ইবাদা, সবসময় দোয়া করবেন যাতে নিজের মৃত্যু খাতমে বিল ঈমান, খাতমে বিল খায়র হয়। বলা যায় না কে কখন মারা যায়, কখন অ্যাক্সিডেন্টে মারা যায়, কোথায় মারা যায় সেটা বলানো যায় না। তাই সব সময় দোয়ার মধ্যে নিজের খাতমে বিল খায়র হওয়ার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে সব সময় নিজের গুনাহের জন্য মাফ চাইবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের জীবনকে সফল করার জন্য এবং আখিরাতের জীবনকে সফল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।